দর্শক স্বাগত জানাচ্ছি এক ডিলে অনেক পাখি ফেসবুক লাইভ থেকে। দর্শক আপনারা জানেন যে বিগত কাল রাতে বনশ্রী একজন মানুষ থেকে 200 ভরি স্বর্ণ নিয়ে ডাকাতি হয়েছে। সরাসরি আমরা বনশ্রী থেকে বলছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ গুলি করেই কিন্তু এই জায়গাটি ঠিক এই জায়গাটিতেই কিন্তু গুলি করে তার 160 ভরি স্বর্ণ, নগদ কিছু টাকা ছিল, এই টাকা সহ আসলে নিয়ে যাওয়া হয় দুর্বৃত্তরা। আসলে এখান থেকেই কিন্তু মূলত নিয়ে যাওয়া হয়। দেখতে পাচ্ছেন যে এখন জনতা উপস্থিত আছে বা সেনাবাহিনী আর ইতিমধ্যেই আমি যতটুকু পারলাম সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আসলে আপনারা একটু লাইভটি শেয়ার করে দেবেন। আসলে রাতের ঠিক 11:30 ঘটে, কিন্তু আসলে গেট লাগানোর কথা রয়েছিল 11টা বাজে, কিন্তু তিনি গেট বন্ধ করে দিয়ে চাবি পকেটে রাখে। কিন্তু যিনি ভিকটিমের পরিবার দিয়ে আসলে যখন নেমে এসে তখন দেখে যে তার হাত থেকে কিন্তু দারোয়ানকে অনেক বলার চেষ্টা করে যে আপনি গেটটা খুলে দেন। উনি গেট খুলে দেয় না, বলে চাবি বাড়িওয়ালার কাছে। আসলে এটাও দারোয়ানের একটা মানে মিথ্যা কথা ছিল যে চাবি বলছে। দারোয়ান কিন্তু আসলে চাবিটি তার পকেটে রেখেই বলছে যে বাড়িওয়ালার কাছে, কিন্তু বাড়িওয়ালার কাছে ভিকটিমের পরিবার যখন যায় তারপরেই হলো উনি বাড়িওয়ালাও কিন্তু এটার কোনো সাড়া দেয়নি, কোনোভাবে সাড়া দেয়নি। দীর্ঘক্ষণ পরে যখন এই ঘটনা শেষ হয়ে যায় তখনই যাইয়া হলো ভিকটিমের পরিবারকে দারোয়ানের পকেট থেকে চাবি বের করে দেয়। এটুকুই আমি আসলে সবশেষ জানতে পেরেছি এই এলাকা থেকে। আসলে এখানে এখন কি হতে পারে, আসলে আজও কি পারবে কিনা পুলিশ কি পারবে কিনা যে এই স্বর্ণ বা এই ঘটনায় কে কে জড়িত আছে এটা উদ্ঘাটন করতে আসলে আমরা জানি না। দর্শক কথা বলার চেষ্টা করবো আমি লাইভে আছি। আপনি কি বলবেন যে এই যে এই ঘটনাটা আসলে কিভাবে দেখেন বা এটার কি জানান এই বিষয়টা নিয়ে একটু? ভাইয়া, ঘটনাটা তো ভালোভাবে দেখার কোনো সুযোগই নাই। টোটালি একটা মানে বাজে ইফেক্ট পুরো সোসাইটির উপর পড়বে। বিকজ বনশ্রীতে এই ধরনের ঘটনা আমার দৃষ্টিতে খুব বড় সময়ের ভিতরে একটা বড় সময়ের ব্যবধান এটা হয়েছে। মানে বিগত 5-10 বছর ভালো নেই, নিরাপদ নেই, আসলে নিরাপত্তাহীনায় ভুগছি। এটা আপনি কিভাবে কি বলবেন আপনার? ভাইয়া, এখন আমাদের দেশে তো আপনারা জানেন রাজনৈতিকভাবে দুটা পক্ষ হয়ে গেছে। স্বৈরাচার বা বর্তমানে যারা আছে ক্ষমতা ব্যবহার করছে বা ক্ষমতার অপব্যবহার করছে, সব কিছু মিলে সরকারকে এক প্রকার বিব্রতকর পরিস্থিতিতে ফেলানোর জন্য ধরেন একটা পক্ষ সোচ্চার। তো আমাদেরকে ওটাও প্রোটেক্ট দিতে হবে। মানে কারা এই ধরনের ঘটনার সাথে জড়িত সেটা আগে খুঁজে বের করতে হবে। মানে আপনি এটা নির্দিষ্ট করে বলতে পারবেন না এই পক্ষটাই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। আসলে কি মনে হচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে অনেকেই কাজ করছে, বাহিনী তাদের বেগবান করতে এবং তাদের আগের জায়গায় ফিরে আসতে কিছুটা সময় প্রয়োজন। আমি মনে করি এখনও অনেকটা সময় প্রয়োজন। তো তারা সেই আস্থার জায়গাটা এখনও আমার মনে হয় ফিরে পাচ্ছে না, যে কারণে তারা সঠিক পদক্ষেপ নিতে পারছে না। তো প্রশাসন মানে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তারা যদি প্রশাসনকে সেভাবে ব্যাকআপ দেন এবং আমরা জনগণ যদি প্রশাসনের পাশে থাকি, তাহলে আমার মনে হয় প্রশাসন আরেকটু শক্তিশালী হবে এবং এই ধরনের ঘটনা থেকে আমরা নিস্তার পাবো। আসলে এখানে অনেকেই বলছে যে এখানে দারোয়ানের একটু গাফিলতি রয়েছে। এই ক্ষেত্রে দারোয়ান কি এটার সঙ্গে জড়িত আছে কিনা, বা 11টায় গেট লাগানোর কথা 11:15 সে 10:30 গেট লাগায় দেয়, বা চাবি তার পকেটে রেখে এই যে ভিকটিমের যিনি পরিবার রয়েছেন তাকে আসলে মানে ভিকটিমের কথা এবং আমাদের এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের কথা শোনার পরে মনে হয়েছে যে দারোয়ানের গাফিলতি অনেকটাই আছে। দারোয়ান এই কাজের সাথে জড়িত কিনা সেটা সঠিকভাবে বলা যাবে না, তবে গাফিলতি আছে।
এবং ভিক্টিমের সাথে যখন আমি কথা বলি, সে তো ইনজুর, সে তো অনেক অসুস্থ, 4টা গুলি লেগেছে। সে বলছে যে দারোয়ান যদি সঠিক টাইমে গেটটা খুলে দিত তাহলে সে এত বড় একটা বিপদের হাত থেকে হয়তো বেঁচে যেত, এটা তার ধারণা। এবং ভিক্টিমের স্ত্রীও আমাকে একই কথা বলেছে যে দারোয়ানকে অনেক জোরে জোরে চিৎকার করে ডেকেছে এবং বাড়িওয়ালার গেটে 10 মিনিট নক করছে, তারপরে বাড়িওয়ালা গেট খুলেছে। তো এই একটা সময়ের ব্যবধান, এটা আসলে দুর্ঘটনার জন্য মানে একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক আসলে যেটি বললেন যে দারোয়ানেরও গাফিলতি রয়েছে এই ঘটনার সঙ্গে। আসলে আপনারা কমেন্টে জানাবেন আসলে এই যে ঘটনাটা 11টা বন্ধ, কিন্তু আসলে সে 10টা 10:30টায় গেট বন্ধ করে দিয়েছে, এরকমটাই আমরা জানতে পেরেছি ভিক্টিমের পরিবারের। মহিলাটাই কয়েকজন সাধারণ মানুষ দর্শক দেখতে পাচ্ছেন যে এলাকা আমি আবার রিপিট করতে চাচ্ছি না, আমি রিপিট করতে চাচ্ছি না। কেন রিপিট করতে চাচ্ছি না? যে এরা সোসাইটি দেখবে, এরা জনগণই দেখবে, এরা আমার এলাকাবাসী দেখবে, সোসাইটির লোকেরাই দেখবে নাকি। এখন আমাদের নিরাপত্তা কি? আমাদের নিরাপত্তা কি সবাই আমরা একজোটে থাকবো, ঐক্যতে থাকবো, যে আমাদের যেন কেউ ক্ষতি না করতে পারে, আমাদের যেন কেউ অ্যাটাক না করতে পারে। তো এখানে যদি এগুলো আগেই পরিকল্পনা ছিল, উনি যখন নক করছে তখনই ওনাকে ঘিরে ফেলা হয়েছে 3টা হুন্ডা দিয়ে ঘিরে ফেলা হয়েছে। তারপর দিন তার লেগে শুট করছে, লেগে শুট করার পরে সে পড়ে গেছে। তারপর এটা কেন হইল? 10:30 বাজে কেন গেট লাগাই দিল? এটা কি ওয়াই? এটা কারণ কি? 10:30 বাজে গেট লাগানোর কথা না। আচ্ছা, কোনো গাফিলতি দেখছেন? গাফিলতি আছে না সেটা খতিয়ে দেখবে, খতিয়ে দেখবে। প্রাথমিক কোনো অভিযোগ আছে? প্রাথমিক আমার কি অভিযোগ? আমি চাই সবাই আমরা ভালো থাকি, সবাই আমরা নিরাপত্তা চাই, নিরাপত্তা চাই। এটাই এখনো আমার কথা। এই ঘটনার কোনো দাবি আছে? অবশ্যই আছে। যেটা আজকে ওনার হাজবেন্ডকে করছে, কালকে আমার হাজবেন্ডকে করবে, কালকে আমার ছেলেকে করবে, আমার বাবাকে করবে, আমার ভাইকে করবে। আমি চাই না এরকম হোক। আমি চাই সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, সবাই আমরা কি চাই? নিরাপত্তা চাই। আর নিরাপত্তা সবাই সবাইকে দিতে পারবো না। যার যার নিরাপত্তা, যার যার ক্ষমতা, যার যার দায়িত্ব, মনে জোর দেহে শক্তি রাখতে হইব। যে আমাকে অ্যাটাক করবি, আমি তোকে অ্যাটাক করবো। তুই আমাকে পাটকেল মারবি, আমি তোকে ইট মারবো। এটাই তো নিয়ম নাকি? মনে জোর না রাখলে কোনোদিনও কিছু করতে পারবো না কেউ। যেমন জনগণ, যেমন সরকার। ওই সরকারের দোষ দিলেই চলবো না, ডক্টর ইউনূসকে দোষ দিলেই চলবো না। তোমরা একটু নিজেরা ঐক্য করো, নিজেরাই। আমি কোনো দল মত আমি কিছু বুঝি, আমি খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান বুঝি, আমরা সবাই ভাই, আমরা সবাই একসাথে থাকতে চাই। আমরা একটা নিরাপত্তা বাংলাদেশ চাই, আর কিছু দর্শকদের মধ্যে সবাই বলছে যে এত বড় একটি দুর্ঘটনার মতো ঘটনা ঘটে যায়। আর এখানে আসলে আপনারা পিছন থেকে সরে দাঁড়ান, রাস্তাটা ক্লিয়ার আছে। পিছন থেকে সরে দাঁড়ান, রাস্তা ক্লিয়ার আছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডিবি অবস্থান করছে, পুলিশ সদস্যরা প্রায় আর্মি সহ তারা এখানে অবস্থান করছে। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি বড়শ্রী এলাকা থেকে। দর্শক যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। দর্শক আজকে এই লাইভটির সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য বা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজ ঢাকা বংশা। তিনটা বাবা রে, না লাইভ লাইভ দিচ্ছেন না।
দাঁড়া দাঁড়া কাঁদে